পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব কি দেখাই আমি এই যে অধ্যায় 10-এর পৃষ্ঠা নাম্বার 110। হ্যাঁ, এইগুলো সমাধান করব। তারপরে সমাধান করব 111 পৃষ্ঠার এইগুলো। তারপরে সমাধান করব হচ্ছে এই যে দেখো আমাদের 112 পৃষ্ঠা এইগুলো আছে, এগুলো সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে 113 পৃষ্ঠা, ঠিক আছে এটা। আর পরবর্তীতে হচ্ছে আমাদের প্রশ্ন, এটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তো আজকে আমরা 13 পৃষ্ঠা পর্যন্ত এই কাজের ভিডিও দেখাবো। তোমরা জানো আমি কাজের ভিডিও আলাদা দেখাই আর প্রশ্নের ভিডিও আলাদা দেখাই, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো এখানে আমাদের কি বলেছে, এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ফোনে অটোমেটিক চলে যাবে। এখানে বলেছে উপরের ঘটনাটি পড়ে পাশের ঘরের প্রশ্নের উত্তর লিখি। তো উপরে কি ঘটনা, এই যে এই ঘটনাটা আমাদের পড়তে হবে। তো আমরা পড়ে নিয়েছি, তোমরাও পড়ে নিও। এখন বলেছে 4 বন্ধুর মধ্যে কি বিষয়ে মতের অমিল ছিল। ওই রিডিংটা পড়লে বুঝতে পারবা কোন বিষয়ে তাদের মতের অমিল ছিল। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে কি বিষয়ে মতের অমিল ছিল, এই যে কার পোশাক সুন্দর এই বিষয়ে। তারপর এখানে বলেছে দেখো তারা একে অপরের মতামত মেনে নিচ্ছে না কেন। উত্তরে কি হবে, এই যে প্রত্যেকেই নিজের পোশাকেরই সবচেয়ে সুন্দর বলে দাবি করছিল। তারপর দেখো এখানে আমাদের এইখানে বলেছে যে তপু ও মিলি কি বলছিল। এই যে আমরা উত্তর লিখেছি, তপু বলেছিল আমাদের সবার পছন্দ আলাদা, মিলি বলেছিল আমাদের সবার পোশাকই সুন্দর। আর এখানে বলেছে সকলে তপু ও মিলির কথা মেনে নিচ্ছিল কি না। তো এখানে উত্তর কি হবে, হ্যাঁ সবাই মেনে নিয়েছিল। আর এখানে বলেছে অন্যের মতামত সম্মান করাকে কি বলে, উত্তর হবে পরমত সহিংসতা। তো এই ছিল আমাদের উত্তর। এই যে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা স্কল করে নিচে যাবো। এই যে দেখো খ নাম্বারে চলে এসেছি। এখানে বলেছে নিচের বাক্যগুলো পড়ে একমত হলে তার পাশে টিক চিহ্ন দেই, আর না হলে ক্রস দিই। মনে করো এখানে বলেছে সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত, তাহলে এটা কি ভালো কথা? যদি সত্য কথা হয় টিক দিব, আর যদি দেখে যে এটা বাক্যগুলো একমত না, মানে মিথ্যা কথা আর কি, ঠিক আছে, তাহলে আমরা কি করব, ক্রস দিব। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের উত্তর, হ্যাঁ এই যে সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত, এটা সঠিক কথা, তাহলে ঠিক হবে। তারপর এখানে বলেছে দেখো যার মত পছন্দ হয় তারটাই শোনা উচিত, এটা কিন্তু ভুল কথা। যেহেতু এটা ভুল কথা তাহলে এখানে হবে ক্রস। তারপর দেখো 3 নম্বরে বলেছে অন্যের মতামতকে সম্মান করা এটি মানবীয় গুণ, এটা কিন্তু সত্য কথা। হ্যাঁ, মানে সঠিক, মানে সবার মতামতেরই এটা, তাহলে এটা হবে টিক চিহ্ন। তারপর 4-এ বলেছে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়াই ভালো, আসলে এটা কিন্তু ভালো কথা, তাহলে এটা কি হবে, টিক। 5 নিজের মতামতেই সবসময় প্রাধান্য দেওয়া উচিত, এটা কিন্তু ভুল কথা, তাহলে ক্রস হবে। মানে হচ্ছে এইটা কিন্তু সবার মতামত না, এই জন্য এটা ক্রস হবে। তো এই ছিল কিন্তু উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এটা উত্তর কমপ্লিট। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাই। এখন দেখো আমাদের গ নাম্বার, এখানে কি বলেছে যে অনুচ্ছেদটুকু পড়ে পরমত সহিংসতার গুরুত্ব খুঁজে বের করি ও লিখি। তো পরমত সহিংসতা কি আর কোনটুকু পড়তে বলেছে, এই যে এতটুকু পড়বো আমরা, পড়ে কি করব, পরমত সহিংসতা মানে ভালো যেগুলো গুণ ভালো কাজ সেগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে হবে এখানে আমরা লিখেছি যে পরমত সহিংসতা ব্যক্তির মতামত প্রকাশের সুযোগ করে দেয়। তারপর এখানে লিখেছি এটি আমাদের অন্যের মতামত শুনতে ও সম্মান করতে শেখায়। তারপর এখানে লিখেছি এটি মানুষের সহনশীল ও গণতান্ত্রিক করে তোলে। তারপর এখানে আমরা লিখেছি দেখো যে এই গুণের জন্য আমরা সমাজে একসাথে থাকতে পারি, এটির জন্য পরিবার সমাজ ও রাষ্ট্রের শান্তি বজায় থাকে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখন দেখো ঘ নাম্বারে কি বলেছে যে বিদ্যালয় ভিত্তিক একটি কার্যক্রমের ভূমিকা অভিনয় করি, পরমত সহিংসতায় প্রকাশ করি। মানে কি ভূমিকা, এই দেখো এখানে বলেছে ভূমিকা অভিনয়, মানে একটা অভিনয় করতে বলেছে। যে পরমত সহিংসতা মানে ভালো কাজের বিষয়ে একটা অভিনয় করতে বলেছে, তো এটা একটা নাটক অভিনয়, তো এগুলোর কোনো উত্তর হয় না। এখন আমরা চলে যাব পরবর্তীতে। তো পরবর্তীতে আমাদের কি বলেছে, এখানে বলেছে ঘটনা পড়ি নিচের প্রশ্ন সম্পর্কে মত দেই। তো এখানে 1 নম্বরে বলেছে সকলের কি তাদের মত প্রকাশ করার সুযোগ পেয়েছে। তো এটা মতামত কি হবে, চলো আমরা প্রত্যেকটা মতামত দেখে নিই। তো তার আগে বলে নিই যে এখানে বলেছে ঘটনাটি পড়ি,
তারপর নিচের প্রশ্নগুলোর মতামত দিতে হবে। তো এখানে ঘটনাটি পড়েই বলতে কোন ঘটনা, এই যে এই ঘটনা আমাদের পড়ার কথা বলেছে, এই ঘটনা পড়লে তোমরা প্রত্যেকটার উত্তর পেয়ে যাবে এখানকার। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটা দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই ছিল কিন্তু আমাদের প্রশ্ন, আর উত্তর হবে হ্যাঁ। তারপরে 2 নম্বর প্রশ্নে ছিল তাদের মতকে কি বিবেচনা করা হয়েছে, উত্তর হবে হ্যাঁ। তারপর দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সঠিক উত্তর কি হবে, ভোটের ভিত্তিতে। তারপরে দেখো এখানে 4 নম্বরে আমাদের কি বলেছে, অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়ার নাম কি, উত্তর হবে গণতান্ত্রিক আচরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব খ নম্বরে। দেখো খ নম্বরে আমাদের কি বলেছে, এখানে বলেছে নিচের বিবৃতিগুলো পড়ি এবং যেগুলো গণতান্ত্রিক আচরণ নির্দেশ করে তার পাশে টিক দেই, আর এখানে বলেছে ও যেগুলো গণতান্ত্রিক আচরণ নির্দেশ করে না তার পাশে ক্রস চিহ্ন দিব। মানে এই যে এখানে বলেছে সকলের মতামত প্রকাশ করার সুযোগ দিব, এটা কি গণতান্ত্রিকের কথা বলা হয়েছে নাকি গণতান্ত্রিক বিরোধিতা করার কথা বলা হয়েছে? যদি গণতান্ত্রিক মানে সবার মতামতের দিকে কথা বলা হয় তাহলে হবে টিক চিহ্ন, আর যদি সবার বিরুদ্ধে কথা বলা হয় তাহলে হবে কি ক্রস চিহ্ন। তো চলো আমরা প্রত্যেকটা পড়িয়ে উত্তর দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তর, হ্যাঁ দেখো 1 নম্বরে ছিল সকলের মতামত প্রকাশ করার সুযোগ দিব, এটা কিন্তু আসলে গণতান্ত্রিক কথা, তাহলে কি হবে টিক চিহ্ন। তারপর দেখো আমাদের 2 নম্বরে বলেছে শ্রেণী নেতা নির্বাচনে সকলের মতামত নেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু গণতান্ত্রিক বিরোধী কথা, তাহলে এখানে হবে ক্রস চিহ্ন। তারপর 3 নম্বরে দেখো বলেছে বেশি সংখ্যক মতামতকে গ্রহণ করে সিদ্ধান্ত নিব, অবশ্যই এটা সঠিক কথা, তাই এখানে কি হবে টিক চিহ্ন। তারপরে আমাদের বিদ্যালয়ে দেয়ালিকা তৈরিতে দলনেতার খেয়াল খুশি প্রাধান্য পায়, এটা কিন্তু ভুল কথা, গণতান্ত্রিক না, তাহলে কি হবে ক্রস। তারপরে বলেছে শ্রেণীকক্ষ কিভাবে সাজানো হবে তা সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, এটা কিন্তু আসলে সত্য কথা, গণতান্ত্রিক কথা, তাহলে এখানে হবে টিক চিহ্ন। ঠিক আছে, এখানে আমাদের খ নম্বর উত্তর কমপ্লিট। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব গ নম্বরে। দেখো গ নম্বরে বলেছে আমাদের শ্রেণীকক্ষ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সকলে মিলে তার পরিকল্পনা করি। তো আমাদের শ্রেণীকক্ষ কিভাবে আমরা পরিষ্কার করব সেটা আমরা সকলে মিলে একটা পরিকল্পনা করে এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই যে দেখো এখানে হবে আমরা সবাই মিলে পরিকল্পনা করলাম কিভাবে শ্রেণীকক্ষ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। প্রথমে সবাই মিলে কাগজ কলম বই ঠিক জায়গায় রাখবো, তারপর ধুলো ময়লা ঝাড়বো, শ্রেণীকক্ষের মেঝে পরিষ্কার রাখবো, প্রতিদিন ক্লাসের শেষে শিক্ষকের টেবিল ঠিক রাখবো, মাঝে মাঝে সবাই মিলে শ্রেণীকক্ষ জানালা পরিষ্কার করব, নিজেদের টেবিল এবং দেয়ালে লিখে রাখবো। তারপরে সবাই একসাথে কাজ করলে আমাদের শ্রেণীকক্ষ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এই ছিল উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে কি হবে আমি দেখিয়ে দিয়েছি। এখন চলে যাবো আমরা ঘ নম্বরে। ঘ নম্বরে আমাদের বলেছে সকলে মিলে গণতান্ত্রিক উপায়ে আমাদের শ্রেণী নেতা নির্বাচন করি। তো তোমরা জানবা তোমাদের স্কুলে কাকে তোমরা ক্লাসের ভিতরে মানে দলনেতা মানে একটা নেতা বানাবা, সেটা তো তোমাদের ব্যক্তিগত বিষয়, এটা তো আর এখানে উত্তর হবে না। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে এই টিক চিহ্ন আর প্রশ্নের 114 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।